ফরিদপুরে শুরু হয়েছে ৮ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। শহরের অম্বিকা ময়দানে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। বিসিকের আয়োজনে ও জেলা প্রশাসকের সহযোগিতায় এই মেলায় অর্ধশতাধিক স্টলে স্থান পেয়েছে বিভিন্ন দেশীয় পণ্য। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং কি কি পণ্য পাওয়া যাচ্ছে মেলায় জানাবেন। পুতুল, আপনি জানেন যে মেলার আজকে উদ্বোধন হয়েছে বিকাল 4:30টার দিকে। তারপরে কিন্তু মানুষের ব্যাপক সাড়া আমরা দেখতে পেয়েছি এবং বিভিন্ন বয়সী নারী পুরুষ শিশু কিন্তু এখানে আসছে মেলায়, এসে বিভিন্ন রকমের পণ্য কিনছে, কথা বলছে এবং খোঁজ খবর নিচ্ছে। আমরা কথা বলেছিলাম মেলায় যারা আয়োজক তাদের সঙ্গে। তারা বলেছেন যে এবারের মেলায় কিন্তু তারা ব্যাপক সাড়া পেয়েছে। 55টি স্টল কিন্তু এই মেলায় স্থান পেয়েছে এবং এই 55টি স্টলই কিন্তু এই ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলার কিন্তু শিল্প উদ্যোক্তারা, অর্থাৎ ক্ষুদ্র শিল্প যারা সাথে যারা জড়িত, তারা মূলত এই তাদের উৎপাদিত পণ্য নিয়ে কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং যারা অনলাইন বেস কেন্দ্রিক যে ব্যবসা রয়েছে কুটির শিল্পের সেই পণ্যগুলোও কিন্তু তারা এখানে নিয়ে আসছে তাদের পণ্য প্রসার ঘটানোর জন্য। কথা বলেছিলাম ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সঙ্গে। তিনি বলেছেন যে এই জাতীয় মেলার মধ্য দিয়ে উদ্যোক্তাদের ব্যবসার প্রসার যেমন ঘটে, তেমনি বাজার ব্যবস্থাপনাও কিন্তু একটি চমৎকার হয় এমনটি তারা মনে করছেন। তিনি বলেছেন এই জাতীয় মেলার মধ্য দিয়ে কিন্তু একটি জেলার কৃষ্টি কালচারের যে বিষয়গুলো থাকে সেটি কিন্তু তুলে ধরা হয় এবং জেলার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মানুষগুলো যারা উদ্যোক্তা হিসেবে আছে, চাকরি বন্ধ কিছু বিভাগ করা, তার নিজের উৎপাদিত পণ্য বাজার করে এবং স্বাবলম্বী হয়, সেই মানুষগুলোর একটা বড় প্ল্যাটফর্ম কিন্তু এই জাতীয় মেলা, যে কারণে এই মেলাকে সরকারিভাবে কিন্তু ব্যাপক পৃষ্ঠপোষকতা দেওয়া হয় এমনটি বলেছেন। আমরা কথা বলেছিলাম যে এই মেলায় যারা দর্শনার্থী এসেছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন এই জাতীয় মেলায় এসে তারা কিন্তু বিভিন্ন রকমের পছন্দের অর্থাৎ শখের অনেক জিনিস কিন্তু তারা কিনতে পারে। বিশেষ করে বাসা বাড়িতে শপিং জাতীয় যে আইটেম গুলো রয়েছে সেগুলো কিনতে পারে। এর বাইরেও কিন্তু পাট পণ্যের অনেক আইটেম কিন্তু এখানে রয়েছে। পাট পণ্য, কচুরি পান্না পণ্য এইসব উপস্থিত রয়েছে। তো সব মিলে বলতে হয় যে আগামী 10 দিন ব্যাপী চলবে এই মেলা এবং এই মেলার মধ্য দিয়ে এই উদ্যোক্তাদের একটি বড় বাণিজ্যের প্রসার ঘটবে এমনটি প্রত্যাশা করছেন মেলার আয়োজকরা। তুলেছিল ফরিদপুরের মেলার সর্বশেষ খবর।